7 দিন বন্ধ ছিল অফিস, সেদিন ধান্দাবাজি করেছিল। যেদিন 2009 সালে তোর বামফ্রন্টের রাজত্ব, বাহিরের লোক ঢুকে গেল চাকরি, সেই দিনে বন্ধ করার জন্য আমি লড়াই করছি। সারা জীবন লড়াই করছি, শুধু বহিরাগত লোক পুরুলিয়াটাকে করে খাচ্ছে। আজকে আমার খেত ধোয়াছে, আমার টায়ার ধোয়াছে, আর সেই জলটা যাচ্ছে কুমারী না তো কাঁসাই। আর বালিটার দাম কত হচ্ছে এখন? বালির দাম কত? একটা লোক প্রতিবাদ করে নাই, একমাত্র প্রতিবাদ করছে আদিবাসী কর্মী সমাজ, অজিত মাহাতোর নেতৃত্বে। গোটাটাই কাঁসাই, সবর্ণখা, দামোদর সব নদীর বালি নিয়ে যাচ্ছে কলকাতা, বড় বড় শহর বলছে। এইগুলো প্রতিবাদ করবার তো কারো ভরসা নেই, কারো ভরসা নাই। আর আজকে ভোটে দাঁড়াইছে আমরাকে ভোট দাও, কোনদিন কর্মীর একটা কথা উচ্চারণ করে নাই। আমরা লড়াই করছি যে কি করে কর্মী যাত্রা বাঁচবে, সেই বাঁচার লড়াই। আজকে এত লোক ঘুরছে আমাদের সঙ্গে, নিজের পয়সা পকেটের টাকা খরচা করে, আর দালাল যারা তাদের আজকে খারাপ লাগছে। তারা টাকা পয়সা রোজগার করে তারা খায়। আজকে আমরা টাকা পয়সা রোজগারের জন্য কেউ আসে না। আজকে আদিবাসী কর্মী সমাজ আমরা ভোটে লড়ছি স্বাভিমানের জন্য। অর্থাৎ মনে রাখবেন, ওর একটা কথা বলবে, যদি শান্তিরামকে জিতান দিদির হাত শক্ত হবে। জ্যোতির্ময়ের ছাপ হচ্ছে যে ছাপটা, ও বলবে এই ছাপটায় ভোট দিলে মোদির হাত শক্ত হবে। অজিত মাহাতো কি বলছি, আজকে যদি অজিত মাহাতো নির্দল ভাবে জিতে, এই মাটিটা শক্ত হবে, আমার ছেলেরা শক্ত হবে, এই মাটিটা বাঁচবে, পুরুলিয়ার মাটিটা। আজ আমার স্বাভিমান, আমি কি করে বাঁচবো, তার লড়াই হচ্ছে এখানে। আর তোরা কার হাত শক্ত করবি? কোন দিল্লি আর কোন কলকাতা এখানে মানুষকে বাঁচাতে কবু পারে না। আজ সালা ঘর বনছে অযোধ্যায়, ঘর বনছে ঝাড়গ্রামে, ঘর বনছে বাঁধওয়ানে, আর চাকরি করতে আসছে কলকাতার লোক। আর আমাদের লোক ওদের ঘরে বলছে ঝাড়ুদারের চাকরিটা করে নেই। আমরা দাবি করেছি এখানে কোন থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড আর মাস্টারি বাইরের লোককে লিয়ে একদম যাবে না। এটার জন্য অজিত মাহাতো জিতলে তো পুরা লড়াই হবে, পুরা লড়াই চলবে একবার। বাইরের লোক এখানে আছে লড়াই, এখানে এসে আমাদের থালার রুটিটা খাই দিয়ে আমাদের থালার মাঠটা লুটে খাওয়ার সমান হবে। বইটা আমার যে চাকরিটা, সেই চাকরি যদি বাইরের লোকে খায়, এটা হচ্ছে না। আমার থালের রুটিটা, আমাদের থালের মাঠটা অন্য লোকে লুটে খাচ্ছে। এর প্রতিবাদ করার ক্ষমতা আজকে কেউ দেয় নাই। এই প্রতিবাদ করার আওয়াজটা একমাত্র অজিত মাহাতো শিখাচ্ছে। এর বাছাড়া আজ 75 বছর হইল সালা বাহিরের লোকে করে কর্মায় খাচ্ছে, আমাদের লোক লড়তেও শিখে। আজ আমরা লোকের রেজুলেশন, লোকের সিদ্ধান্ত নেই, লোকে কোনটা বলছে আর আমরা করি জিন্দাবাদ। একদিন কি বলে বামফ্রন্টের এমন 35 বছর পেরিয়ে গেল, তখন করলি জিন্দাবাদ, বুদ্ধদেব জিন্দাবাদ, জ্যোতিবাবু জিন্দাবাদ। যখন দিদি চলে এলো তখন করছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবার বলছে কেউ মোদি জিন্দাবাদ। আমরা যে পুরুলিয়ার লোক গোটাই বাদ হয়ে যাচ্ছে, কারো খেয়াল নেই। এর জন্য লড়ার দরকার আছে। আমরা এতদিন ওইটাই করেছি, সব কলকাতায় মেশিন, আর আমরা এখানে ভাষণ দিই। কলকাতার লোককে আমরা নিয়ে আসি, যে কে আসবে না কলকাতার দাদা। এই যে এই 2 দিন পর একটা মিটিং আছে, এই কথা মিটিং হোক পুরুলিয়ার পাশে কোথায় একদম প্রত্যেক জায়গায় গাড়ি পাঠাবে, টাকা দিবে, পয়সা দিবে, নাস্তা দিবে, আর ভিতর বলবে উঠাও দিবে, বেতনও দিবে, উঠাও দিব। আর আমরা বলো তোরা এই গাঁলে যায় ছিলেন না নাই, কটা পয়সা দিয়েছিল অজিত মাহাতো? নিজের টাকা, নিজের পয়সা, ধান বিকে, চাল বিকে, সবজি বিকে, মুরগি হাঁস বিকে, আর যাইছে মিটিং করতে। আর সালারা বলছে অজিত মাহাতো কথা পয়সা পাচ্ছে। লোকগুলো সে দাবি, লোকে বুঝতে পারে সালে এত লোক কি করে যাচ্ছে। ওদের একটা মিটিং করতে কোটি কোটি টাকা খরচা হয়, আর আমাদের নিজের টাকা খরচা করে যায়।
দিল্লি যেদিন গেলি সেদিন সবাই গরু ছাগল বিকে যাইছিল, এক এক লোকে 1000 টাকা করে দিয়েছিল। 90 লক্ষ টাকা ট্রেনে বুক করেছিল। লোকে তো জানেই না ট্রেন বুক হয়, চলো বাস টাস বুক করে, বিহা করে, বেটার বিহা, কারো বিহা দিলে বিটির বিহা, বাস গাড়ি বুক করে। ট্রেন তো কেউ বুক করে নাই, কেউ জানতই নাই। গোটা ট্রেনটাই বুক করেছিলি গো, তোরা জানছিল না? নাই মানবাজারে জানছিল তো, তোরা তখন নাই। ট্রেনটাই বুক করেছিল, গোটা ট্রেনটা বুক করে যাইছিল। হুল হুলি ওইটা লোকে দেখিলে বিশ্বাস হবে? তো কি করতাম, বোধহয় টাকা দিচ্ছে কোথাও, লোকে ধরে না। কারণ ওরা টাকা দিয়ে লোক পাচ্ছে না, আর লোক টাকা দিলেও যাচ্ছে না। আর অজিত মাত্র লোক কেনে যাচ্ছে, কুর্মী সমাজের লোক কেনে যাচ্ছে। তো আমরা বলছি ঠিক আছে, কুর্মীরা ভোট দিবে কুর্মী জাতের জন্য, অন্য জাতের কেনে দিল, এটাও তো বলবার বটে। আমার বক্তব্য লোকে শুনছে। দেখো, আমাদের পূর্বপুরুষ যখনই গায়ে বসল, মা যখন আমার জন্ম দেয়, তখন মায়ের পাশে কে ছিল পহিল? ধাই। সে ধাইটা কোন যায়? তাহলে সহিস না লাগে, তাহলে সেটা আমাদের জাত বটে, আমাদের লোক বটে, আমাদের লোক বটে। তাহলে সেদিন গেল আবার আমাদের দম হামদের। দেখো, গাড়ি জুড়তে গেলে অমটা মুচিরা মনাই ওটাও, আর মানুষকে তো কাপড় পরতে জলহাটাও খামদের। তাহলে আমাদের পূর্বপুরুষ বলেছে জলহাকে ছাড়িস না রে বাচ্চা, কাপড়টা দিবে না মা বোনে। তাহলে জলহারা আছে আমাদের সঙ্গে, সহিসরা আমাদের সঙ্গে আছে, লাপিতরা, কামাররা, আর যত জাত আছে আমাদের সবাই মাটি কুড়া জাতগুলো আমাদের পাশাপাশি থাকে, গায়ে মায়ে সবাই সমান। মাঝিরা সাঁওতালরা ভুল বুঝছে, লোককে করাছে। যেমন ভাইয়ে ভাইয়ে ভিনালে দেখবেন গায়ে দু একটা দালাল থাকে, আরে বাছা তোকে তোর দাদাটা যে করছে না সবেই করে খাচ্ছে, আর জমি জায়গা গুলা উয়ার নামে করছে, তোকে তো বুঝতে দিচ্ছে না। ভাইয়ে ভাই ভিনাবার বুদ্ধি করে। তেমনি সাঁওতালরা কোন বামুন ঘরে ওদের বিটি ছেলেরা খাই নাই, এখনো খাইবে না? না খাই। সাঁওতাল বিটি ছেলেরা বামুন ঘরে খাই নাই, অথচ মাহাতো ঘরে মারটাও খাবে। এত বড় সম্পর্কটা আমাদের আজকে ছেদ করছে কে? ওরা রাজত্ব চালাবার জন্য তোমার আমার মধ্যে কি করে বিভেদ করব, তার জন্য এটা করছে। আজ রাজনীতি ঢুকান দিচ্ছে ঘরে ঘরে। একটা আইনগাই ই করছে বিজেপি, ও করছে টিএমসি, তার এক লোক করছে কংগ্রেস, তো আর এক লোক ফরওয়ার্ড ব্লক কিংবা সিপিএম। একটা আইনগাই একটা 6 মাস রাখাই নেই, 4টা গোতনি রাস্তায় হচ্ছে না। ই বাইরে লোকটা পাঠিয়ে, ও একটা পাঠিয়ে, তা আমরাকে কে করছে এটা? ওই রকম লোকরা, চালাক লোকরা। তো চালাক লোকের কথাই আমাদের এই অবস্থা তৈরি হচ্ছে। এই জন্য বলবো, কোন নাই এই মাটির মানুষের কথা কেন? এই বাবা কলকাতা আসছে, কলকাতার লোকের পার্টি করছে, আর কলকাতার যদি ওরা বলে এরে এই মাঝিরার লোককে ফোন করলে, এরে টিএমসি কে করে না অমুক লোকের, আচ্ছা এ বাবু আমাদের কলকাতার 3টা লোক মাঝিরা চাকরি হচ্ছে, তখন কি করবো কি নাই, খাওয়াবো কোথা রাখবো? একে তো শালা বাহিরের লোক চাকরি করছে, তাকে গাল দিবার বসে, কথা রাখবো কথা না। আমাদের লোকে এইরকম করে, আর সেইটার জন্য আমি বলেছিলি শালা ঢুকতে দিব না। আমি বলছি মারবার দরকার নাই, কাদাল এসে ছাড়িয়ে দাও, কাদাল এসে দাও ছাড়িয়ে দেবে রাখে, যেন আর বহুটাই দেখে যে কাদাল এসে সেটা করবার কারো মুরাদ নাই, ঝগড়া লাগবার মুরাদ নাই। আমার সঙ্গে দাদার, আমার সঙ্গে ভাইয়ের, আমার সঙ্গে মাঝির, আমার সঙ্গে লোকের এইখানে ঝগড়া করাতে কারো সঙ্গে ঝগড়া লাগবার নাই কো। আর সবাই মনে রাখবে, আমার তোমার ঝগড়ার মিল হবে, ওদের সঙ্গে কোনো মিল হবে না। ওরা যদি ঢুকে যায়, তোমাকে আমাকে সবাইকে ক্ষতি করে, সবাইকে খতম করে ওরা রাজ চালাবে। এই রাজ আর আমাদের ধর্ম বাঁচবে, এই জন্য আমাদের লড়াই। কেউ এটার জন্য লড়াই করে নাই, এইটার জন্য আপনারা ঘরে ঘরে সবাইকে বলবেন কি করে ভোট দিবে, অজিত মাহাতো জিতবে কি করে, আর গোটায় লিখে এগো। তোরা সবকে ছেলেগুলোকে লিখা করাবে। তোমার ঘর কোথায় ওঠে? আপনার? আমার ঘরটা ওঠে আরসা থানা গুগুয়ে। এখানে মাঝি আমাদের লক্ষ্মণপুর একটা বেটি ছেলে ছিল, শিচরণে আসতো।
তো সেই জন্য বলছি না তখন এই আজ ও বাঁচে থাকলে তো আজ থাকবো এখানে। ও মরে গেছে, আমার দমে প্রিয় লোক ছিল, মরে গেছে। তোদের ঘরটা কোন ওই দিকে? সেদিন তো ওর ইহা পাইরা ওই মৃত্যু দিন পাইরা আমি জানিছিল। হ্যাঁ জানিছিল। তো এখন ঠিকই আছে, আমার ঘর আরসা থানা। আর দেখ আমি টুকলার তো বটেই, মাটির লোক বটেই, কোনো চিন্তা নাই।